হচ্ছে আর হচ্ছে মুস্তা 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 এটা কি এটা কি মুস্তাতির 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 গোপন সর্বনাম, গোপন সর্বনাম, যেমন জাইদুন যেমন জাইদুন দরাবা। দরাবা। এখানে দরাবা এখানে এর দরাবা ফাইলে এর হুয়া ফাইলে জমিরটি হুয়া জমিরটি দরাবার মধ্যে দরাবার লুকায়িত মধ্যে আছে। লুকায়িত আছে। হুম ওই যে জমিরের জমিরের 16টা সেটা 16টা পড়লেই জানা সেটা যাবে পড়লেই এইটার জানা যাবে মধ্যে। এইটার মধ্যে। হ্যাঁ তো জেনে রাখা উচিত জেনে যে রাখা নিম্নোক্ত উচিত যে নিম্নোক্ত দুই স্থানে দুই স্থানে এলের মধ্যে এলের মধ্যে আলামতে 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 তানিস আলামতে তানিস উল্লেখ করা হয়। তানিস উল্লেখ তানিস করা হয়, উল্লেখ করা হয়। অর্থাৎ অর্থাৎ এলটিকে এলটিকে মুয়ান্নাস 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 হিসেবে ব্যবহার করা হয়। ব্যবহার করা হয়। হুম ওয়াজিব। ওয়াজিব। এক নাম্বার হচ্ছে এক নাম্বার হচ্ছে ফাইল ফাইল যদি হাকিকি মুয়ান্নাসে হাকিকি মুয়ান্নাস হয়, মুয়ান্নাস হয়, মুয়ান্নাস হাকিকি মুয়ান্নাস হয়, হাকিকি হয়। হুম যেমন যেমন কমাত 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 হিন্দুন কমাত হিন্দুন, হিন্দা দাঁড়িয়ে আছে না, হিন্দা হচ্ছে মহিলার নাম। কমাত এটা ফেলে মুয়ান্নাস। হ্যাঁ মুয়ান্নাস কমাত এটা ফেলে মুয়ান্নাস, আর ফেলে মুয়ান্নাস হওয়ার কারণে তার ফাইল কে মুয়ান্নাস আনা জরুরি, অর্থাৎ ওয়াজিব। জি, যেমন এখানে ফাইল যদি হিন্দু, ফাইল এখানে যদি হিন্দু মুয়ান্নাস 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 হয় এবং মুয়ান্নাস হয় এবং ফেলটাও ফেলটাও মুয়ান্নাস হওয়া লাগবে, মুয়ান্নাস এটা হওয়া হচ্ছে মূল লাগবে। এটা বিষয়। হচ্ছে মূল বিষয়। হ্যাঁ ফেল আচ্ছা, যদি মুয়ান্নাসে হাকিকি হয় তাহলে তার ফাইল মুয়ান্নাসে হাকিকি হওয়াটা ওয়াজিব, মানে হতেই হবে আর কি, মানে দুটাই আচ্ছা। মুয়ান্নাস হতে হবে, ফেল মুয়ান্নাস ফাইল মুয়ান্নাস। দুই নাম্বারটা দুই নাম্বারটা এলের হুম ফাইল এলের যদি ফাইল যদি মুয়ান্নাসের মুয়ান্নাসের জমির হয়, জমির হয়, চাই চাই জমিরটি জমিরটি মুয়ান্নাসে মুয়ান্নাসে হাকিকি হোক হোক কিংবা কিংবা মুয়ান্নাসে গায়রে মুয়ান্নাসে হাকিকি। গায়রে হাকিকি। যেমন যেমন হিন্দুন 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 কমাত, হিন্দুন কমাত হিন্দা দাঁড়িয়ে হিন্দা দাঁড়িয়েছে। দাঁড়িয়েছে। হুম আচ্ছা, এরা যেটা বললো দুই নম্বর। হুম নিম্নে বর্ণিত দুই জায়গায় দুই জায়গায় ফেলের মধ্যে ফেলের মধ্যে আলামতে আলামতে তানিস তানিস উল্লেখ করা হয় উল্লেখ করা হয় এবং এবং উল্লেখ না উল্লেখ করা না উভয়টি করা জায়েজ। উভয়টি জায়েজ। এক নাম্বার এক নাম্বার ফেলের ফাইল ফেলের যদি ফাইল যদি মুয়ান্নাস মুয়ান্নাস গায়ের হাকিকি হাকিকি মুয়ান্নাসে গায়রে হাকিকি প্রকাশ্যে হয়, প্রকাশ্যে হয়। যেমন যেমন তলাও তলাও তলা তলাউ তলাউ সামসু সামসু তলাউ শামসু ওয়া তলাআতি শামসু। তলাআতি সামসু। সামসু। এখানে যেটা বললো যে দুটাই পড়া যাবে, তাই না, দু রকমের জায়েজ আছে, তলা আর জি শামসু, জি তলাআতি শামসু। তারপরে বলেন দুই নাম্বার দুই নাম্বার ফেলের ফাইল ফেলের যদি ফাইল যদি জমা জমা তাকসির তাকসির না, এটা কি হুম না এটা কি তাক জমা ঠিক আছে, তাকসির জমা তাকসির জমায়ে এবং তাকসির এবং প্রকাশ্য হয়, প্রকাশ্য হয়। যেমন যেমন কলা 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 রিজালুন রিজালুন ওয়া কলার কলাত রিজালু ওয়া কলাতির ওয়া রিজাল। ওয়া কলাত কলাত রিজালুন। রিজালুন। লোকেরা দুটাই পড়া যায়। লোকেরা বলেছে, বলেছে তাহলে কলাত জেনে রাখা কলাত উচিত যে রিজালু কলাতির রিজালু, তো আলামতে তানিস সহ আলামতে তানিস ছাড়া দুভাবেই পড়া যাবে। জেনে রাখা জেনে উচিত রাখা যে উচিত যে ফেলে 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 মাজহুল মাজহুল ফেলে ফেলে মাজহুল 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 ফাইলের ফাইলের পরিবর্তে মাফুলে বিহি কে রফা দেয়। মাফুলকে রফা রফা ও এটা ও মাফুলে এটা বিহি মাফুলে বিহি না, মাফুলে বিহি কে রফা দেয়। মাফুলে বিহিকে বিহিকে রফা রফা দেয় রফা এবং দেয় বাকি এবং 6 বাকি প্রকার 6 ইসিমকে প্রকার নসব ইসিমকে দেয়। নসব দেয়। হুম যেমন যেমন দরাবা দরাবা জাহিদুন, জাহিদুন, হ্যাঁ ইয়াউমা ইয়াউমা ইয়াউমাল ইয়াউমাল দরাবা না ইয়াউমাল দরিবা, দরিবা জাহিদুন। হ্যাঁ দরিবা জাহিদুন, জাহিদুন এখানে দরিবা জাহিদুন এটা মাফুলে বিহি, ইয়াউ এখানে রফা হয়েছে। ইয়ামাল জুমাতি আমামাল ইয়াউমাল আমিরি, ইয়াউমাল জুমাত, হ্যাঁ আমামাল 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 আল আমিরি, আল আমরি আমরি, আমামাল আমিরি দরবান। আমরি দরাবান। হুম তারপরে শাদীদান, সাদি এটা কি সাদিদান শাদীদান দরবান, সাদিদান দরবান শাদীদান। সাদিদান
ফি দারিহি তাদিবান দারিহি দারিহি খাসাবাতা। তাদিবান ওয়া ওয়া হাসাবাত হাসাবাতা। হাসাবাতা। তাহলে বলতে জায়েদকে বলতে শুক্রবারের জায়েদকে দিন তার শুক্রবারের দিন বাড়িতে তার বাড়িতে আমিরের সামনে আমিরের আদব সামনে শিক্ষাদানের জন্য শিক্ষাদানের জন্য লাঠি দিয়ে লাঠি দিয়ে শক্ত মায়ের শক্ত দেওয়া হয়েছে। মায়ের দেওয়া হয়েছে। এখানে এই কালিমাটা- দড়িবাটা এই ফেল, কালিমাটা- এখানে দড়িবাটা ফেল, জি ফেলে জি, দড়িবা মাজহুল, ফেল। জি দড়িবা ফেল। দড়িবা ফেলে মাজহুল, আর জাইদুন মাফুলে বিহি। এই মাফুলে বিহিকে দড়িবা ফেল কি দিয়েছে? রফা দিয়েছে। বাকি সবগুলোতে নসব দিয়েছে। হ্যাঁ, যেমন ইয়াউমাল জুমাআতি, ইয়াউমাল জুমাআতি আমামাল আমিরি, এগুলো সব এজাফে হয়ে সব এগুলো কি হয়েছে? এগুলো আহ, মাফুল হয়েছে। আর ফেলে মাজুল শুধু তার মাফুলে বিহিকে রফা দিবে, আর বাকি 6 প্রকার ইসিমকে কি দিবে? নসব দিবে। তো বাকি 6 প্রকার ইসিমগুলোকে সে নসব দিয়েছে, যেমন দরবান, সাদিদান, ফিদারিহি তাদিবান, ওয়াল খসাবাতা, এগুলো সব কি হয়েছে? নসব হয়েছে। তারপরে তারপরে ফেলে ফেলে মাজহুলকে মাজহুলকে ফেলে ফেলে মাজহুলকে মাজহুলকে ফেলু ফেলু মাল ফেলু মালাম ফেলু মালাম 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 ইয়াস ইয়াস ফেলে ইয়াস মালাম ইউসাম্মা ফাইলুহু, ইউসাম্মা ইউসাম্মা ফাইলুহু ফাইলুহু। এবং তার এবং তার মারফুকে মুফরা এটি কি এটি কি মারফুকে তার মারফুকে তার মারফুকে মাফুল 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 মালাম মাফুল ইউসাম্মা মাফুল ফাইলুহু মালাম বা ইউসাম্মা নাইবে ফাইলুহু ফাইল বলে। বা নায়েবে বা ফাইল বলে। নায়েবে ফাইল বলে। ফেলে মাজহুলকে ফিআলু মালাম ইউসাম্মা ফাইলুহু, এবং তার মারফুকে মাফুলে মালাম ইউসাম্মা ফাইলুহু বলে। তার মানে অথবা নাইবে মানে ফাইল বলে। সহজ কথায় ফেলে মাজহুলকে ফেলে মাজহুলকে নায়েবে ফাইল বলে। নায়েবে ফাইল বলে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আচ্ছা, গেল তারপরে গেল অনুশীলন। অনুশীলন। অনুশীলনের ফাইল 5 প্রকার এবং কি কি উদাহরণ সহ বলো। ও তার তো নিচে ফাইল তৃতীয় প্রকার বললে- তৃতীয় পরিস্থিতি তো আছে পরিস্থিতি তো দেখতেছি। আছে দেখতেছি। হ্যাঁ, তৃতীয় পরিচ্ছেদ ফেলে মুতাআদ্দি। আচ্ছা, তাহলে জেনে রাখা উচিত জেনে যে রাখা উচিত যে ফেলে ফেলে মুতাআদ্দি 4 মুতাআদ্দি প্রকার। 4 প্রকার। এটা হচ্ছে যে এটা হচ্ছে যে মুতাহারি 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 মুতাআদ্দি বা একে মাফুল, মুতাআদ্দি মুতাআদ্দি বারি না মুতাআদ্দিকে মুতাআদ্দি বা একে মাফুল, অর্থাৎ এমন ফেলে মুতাআদ্দি যার একটি মাত্র মাফুলের প্রয়োজন হয়। মুতাআদ্দি মানে মুতাআদ্দি, হ্যাঁ, তাহলে ফেলে মুতাআদ্দি শুধু একটা মাফুল থাকলেই যথেষ্ট। যেমন দরাবা যায়েদুন আমরান, এখানে আমরান ফেলে কি হয়েছে? মাফুল হয়েছে। তাহলে একটাই মাফুল, মানে একটা মাফুলের দিকেই সে ধাবিত হয়েছে, আর দরকার নেই। 2 নম্বরটা বলেন। আচ্ছা, মুতাআদ্দি বাদু মাফুল। তারপর 2 নাম্বারটা তারপর 2 নাম্বারটা বলতেছে বলতেছে যে এটা মুতাআদ্দি বাদু মাফুল। মুতাআদ্দি মুতাআদ্দি বাদো বাদো মাফুল। মাফুল। ও পাশেটা কি? অর্থাৎ ওটা জায়েজ, অর্থাৎ দুটা জায়েজ। মুতাআদ্দির দিকে মাফুল হওয়াটা জায়েজ। বৈধ আর কি। আচ্ছা, অর্থাৎ এমন ফেলে মুতাআদ্দি যার মাফুলের যার প্রয়োজন হয়, প্রয়োজন হয়, তবে একটি একটি মাফুলকে উল্লেখ করা জায়েজ উল্লেখ করা আছে। জায়েজ আছে। যেমন যেমন আতাইতু জাইদান জাইদান দিরহামান। অর্থাৎ আমি জায়েদকে একটি দিরহাম দিয়েছি। হ্যাঁ, তো আমি জায়েদকে একটি দিরহাম দিয়েছি। আচ্ছা, এখানে এখানে জাইদান, আমি জায়েদকে দিয়েছি। আতাইতু দিরহাম, তাহলে দুটো বলা যায় আছে, একটা মাফুল দেওয়া বলা যায় আছে, দুটা মাফুল দেওয়া বলা যায় আছে। আতাইতু জাইদান দিরহামান, এখানে দুটা মাফুল হলো, আর এখানে আতাইতু দিরহামান, একটা দিয়েও বলা যায় আছে। এখানে মাফুল কোনটা? এখানে মাফুল কোনটা? আতাইতু জাইদান দিরহাম, জাইদান মাফুল, দিরহামান মাফুল, দিরহামান।
তার মানে প্রশ্ন করে আমি জাহেদকে দিয়েছি, দিরহাম দিয়েছি। হ্যাঁ, আমি দিরহামটা দিরহাম ছিল দিয়েছি। মাফুল। হ্যাঁ, দিরহামটা মাফুল। তাহলে মাফুলের আচ্ছা, সংজ্ঞাটা এরকম দাঁড়াচ্ছে যে অর্থাৎ অর্থাৎ ফাইল মানে ফাইল যার উপর ফাইলের কাজটা যার উপর পতিত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ফাইলের কাজ আর ওটা পতিত হবে, সেটাই মাফুল। তার মানে দিরহাম না দিরহামের উপর পতিত হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এখান থেকে পড়া ছিল, আজকে 3 নম্বর থেকে নতুন পড়া শুরু হবে। আমরা সবাই দিকে একটু খেয়াল করি। আমরা সবাই মনোযোগী হই। 3 নম্বর, তাহলে এটা প্রকার চললো 3য় অধ্যায়। এটা হচ্ছে ফেলে মুতাআদ্দি, অর্থাৎ যে ফেলগুলো মাফুলের দিকে ধাবিত হয়, কখনো একটার দিকে, কখনো দুইটার দিকে, কখনো ওয়াজিব, কখনো জায়েজ। তাহলে 3 নম্বরটা হচ্ছে মুতাআদ্দি বাদু মাফুল। মুতাআদ্দি বাদু মাফুল, ফেলটা মুতাআদ্দি হবে, অর্থাৎ ধাবিত হবে দুইটা মাফুলের দিকে। তাহলে কি পাইলাম এখানে আমরা? এখানে আমরা পাইলাম 3 নম্বরে যে ফেলটা ধাবিত হবে দুইটা মাফুলের দিকে, এটা ওয়াজিব, জরুরি। অর্থাৎ এমন ফেলে মুতাআদ্দি যার দুটি মাফুলের প্রয়োজন হয়, একটা মাফুল দ্বারা হবে না। কিন্তু মাত্র একটি মাফুল উল্লেখ করা জায়েজ নেই। শুনতে পাচ্ছেন সবাই? সবাই খেয়াল করি দিকে। আমার ভয়েস শোনা যাচ্ছে না? আপনারা আছেন না গেছেন? হ্যাঁ ডাক্তার সাহেব, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সবাই ভাই দিকে খেয়াল করি, ক্লাসে পড়াতে আমরা মনোযোগী হই। তার 3 নম্বর হচ্ছে মুতাআদ্দি বাদু মাফুল। মুতাআদ্দি হবে দুটা মাফুলের দিকে, মানে ফেল তার দুটা মাফুল দ্বারা বাক্য পরিপূর্ণ হবে, একটা দ্বারা হবে না। অর্থাৎ এমন ফেল মুতাআদ্দি যার দুটি মাফুলের প্রয়োজন হয়, কিন্তু মাত্র একটি মাফুল উল্লেখ করা যায় নাই, বরং উভয় মাফুলকে উল্লেখ করতে হয়। আর এটা আফআলে কুলুব এর মধ্যে হয়। দুটা যে মাফুল হবে উল্লেখ্য, এটা সব ফেলের ক্ষেত্রে না, যেগুলো আফআলে কুলুব। আর আফআলে কুলুব কয়টা? এখানে 7টা কথা বলা হয়েছে। আফআলে কুলুব মোট 7টি। আফআলে কুলুব কাকে বলে? এ সকল ফেলকে আফআলে কুলুব এই জন্য বলা হয় যে এগুলো ধারণা, তারপরে সন্দেহ বা ইয়াকিনের অর্থ দান করে, যার সম্পর্কে কলব বা অন্তরের সাথে সম্পর্ক থাকে। তাহলে আফআলে কুলুব যেগুলো, ওগুলো ফেলের ক্ষেত্রে দুটা মাফুল আসবে। আর আফআলে কুলুব হচ্ছে মাত্র 7টি। আফআলে কুলুব মোট 7টি। আলিমতু, জানান্তু, হাসিবতু, খিলতু, জাআমতু, রাআইতু, ওয়াজাদতু, এই 7টা হচ্ছে আফআলে কুলুব। এই ফেলগুলো ব্যবহৃত হবে যখন, তখন তার সাথে দুটা ফেল মাফুল হবে, তার সাথে দুটা মাফুল হবে না তো জুমলা পরিপূর্ণ হবে না। দেখেন, যেমন আলিমতু যায়দান ফাদিলান, আলিমতু এটা আফআলে কুলুব, তার ফেল কয়টা? মাফুল কয়টা? 2টা। আলিমতু ফেল, তু জমির ফাইল, যায়দান মাফুল, আর ফাদলান এটাও মাফুল। তাহলে 2টা মাফুল দ্বারা পরিপূর্ণ হলো। আর এখানে ফেলটা হলো আফআলে কুলুব। হুজুর, আমি সাইদকে একজন পণ্ডিত বলে জেনেছি, বলেন। এইগুলা মানে কোন কাজে লাগে? এগুলো কোন কাজে লাগে? মানে এখানে যে
ফেলে মুতাআদ্দির কথাটা বললো না, জি জি এখন যদি আপনার জানা থাকে যে ফেলে মুতাআদ্দি তার তার কি করে, সেটা দুইটা মাফুল ছাড়া পরিপূর্ণ হয় না। তার ফেলে মুতাআদ্দি কোনগুলো এগুলো যদি জানা না থাকে, তখন তো আপনি জুমলা বা যে বাক্যের মধ্যে আফালে কুলু গুলো থাকবে, তখন তো সেটা আপনি মানে জেনে উঠতে পারবেন না এটা কিভাবে হবে। তো আলিম তো, হাসিব তো, এগুলো কিন্তু পরিচিত শব্দ, এগুলো কিন্তু কিতাবের মধ্যে বারবার আসতে থাকবে। হ্যাঁ, যার কারণে এই ফেলগুলোর প্রয়োগটা কেমন হবে তখন তো আপনি জানতে পারবেন না যদি জানা না থাকে। এই জন্য এই 7টা ফেল, আলিম তো, হাসিব তো, জানতো, অজান্ত, জনান্ত, খেলতো, রয়তো, এই 7টা ফেল আপনার জানা থাকা লাগবে যে 7টা ফেলের প্রয়োগটা কেমন। 7টা ফেলের প্রয়োগ হলো যেগুলোকে আফালে কুলুব বলে, আর আফালে কুলুব কখনোই একটা একটা মাফুল দ্বারা পরিপূর্ণ হয় না, তার জন্য দুটা মাফুল লাগবে। তখন এটা জানা থাকলে আমি ওখানে সহজভাবে আমার আরবি জুমলাটা, বাক্যের হ্যাঁ, আরবি আরবি বাক্যের মধ্যে বাক্যের আমার মধ্যে কি এ- সহজ হবে। সরাসরি আলিম সরাসরি তো এরকমই আলিম তো লেখা থাকবে? এরকমই লেখা থাকবে। হ্যাঁ, হ্যাঁ, এরকম ভাবেই লেখা থাকবে। এগুলো তো পরিচিত হাসিব তো, এগুলো তো অনেক শব্দ আছে, কোরআনের মধ্যেও আছে, হাদিসের মধ্যেও আছে, বহু বহু শব্দ। রয়তো তো পেতেই থাকবেন, জনান তো পেতেই থাকবেন, এই যে এই যে এই জাম তো, এই হাসিব তো এই হাসিবা হাসিব ইয়াসিবু হাসিবা এই ইয়াসিবু এই হ্যাঁ, হাসিবা এইভাবে ইয়াহসিবু থেকে থেকে, এইভাবে থেকে। এভাবে থেকে। এই যে নিচে টিকাতে দেখেন, 1 নম্বর টিকা নিচে, এ সকল ফেলকে আফালে কুলুব এই জন্য বলা হয় যে এগুলো ধারণা, সন্দেহ বা ইয়াকিনের অর্থ প্রদান করে, মানে যেগুলো কলবের সাথে সম্পর্ক। হ্যাঁ, এগুলোকে ফেলে কি বলে, আফালে কুলুব বলে। এই ফেলগুলো আফালে কুলুব। তাহলে এগুলোর প্রয়োগটা তখন আমাদেরকে, তখন আমরা বুঝতে পারবো যে আফালে কুলুবের তো আমরা পড়েছি এভাবে এভাবে, তাহলে তো এভাবে ঠিক রেখে পড়তে হবে। যেমন আলিম তু জাইদান ফাদিলান, আলিম তু আমি জেনেছি জায়েদকে, আমার জায়েদের ব্যাপারে, আমি জেনেছি জায়েদের ব্যাপারে সে একজন জ্ঞানী ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তি। তাহলে এখানে একটা যদি ভাই মাফুল আনেন, যেমন এখানে জাইদান একটা মাফুল, ফাদিলান একটা মাফুল, দুটা মাফুল, তাই না? তাহলে দুটা মাফুল যদি হয়, তাহলে একটা মাফুল আপনি বাদ দিয়ে দেন, তাহলে কি হয়, আলিম তু জাইদান। তাহলে আলিম তু জাইদান, আমি জেনেছি জায়েদ, জায়েদ কি, এখন তো কিছু অর্থ পরিপূর্ণ হচ্ছে না, তাই না? এই জন্য একটা মাফুল দ্বারা এটা পরিপূর্ণ হবে না, দুটো লাগবে। ফাদিলান যখন বলা হলো, তখন এই বাক্যটা কি হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল, তখন অর্থটাও পরিপূর্ণ হয়ে গেল। আমি জায়েদের ব্যাপারে জানি সে একজন কি মহাজ্ঞানী বা পণ্ডিত ব্যক্তি, এখন পরিপূর্ণ হলো। তারপর দেখ, জনান্ত জায়দান আলিমা, আমি জায়েদকে বিদ্বান বলে ধারণা করছি। জনান্ত আমি ধারণা করছি জায়েদের ব্যাপারে আলিমান, সে একজন জ্ঞানী ব্যক্তি বা বিদ্বান। এখন যদি এটা একটা মাফুল বাদ দেওয়া হয়, আলিমান বাদ দিয়ে দিন, জনান্ত জায়দান, আমি ধারণা করলাম জায়েদ, তো জায়েদ কি, কিছু বুঝে আসছে না, এই জন্য দুইটা মাফুল লাগবে। আর ওগুলো যখন আসবে তখন দেখবেন যে অটোমেটিক দুটা মাফুল আছে, তখন ওটা আপনার পড়তে, বুঝতে তখন সহজ হবে, আর অর্থ তুলতেও কি হবে, বুঝে আসবে। 4 নম্বরে দেখেন, মাফুল মুতাআদ্দি বা সেহ মাফুল। দেখেন, মুতাআদ্দি বা সেহ মাফুল মানে মুতাআদ্দি হবে 3টা মাফুলের দিকে, 3টা মাফুল দ্বারা পরিপূর্ণ হবে জুমলায় ফেলিয়াটা। 3টা মাফুল ছাড়া হবে না। কি বলছে দেখেন, অর্থাৎ এমন ফেলকে মুতাআদ্দি যার 3টি মাফুলের প্রয়োজন হয়, একটি মাফুল দ্বারা হবে না, দুটি দ্বারাও হবে না, 3টা মাফুল লাগবে। সেগুলো কি কি ক্ষেত্রে, এখানে দেখেন, আ'লামা, আরা, আম্বাআ, আখবারা, খব্বারা, নাব্বাআ,
হাদ্দাসা, এই সাতটা এই সাতটা এই সাতটার ফেলের পরে কি আসবে? তিনটা মাফুল ছাড়া অর্থ বুঝে আসবে না, বা জুমলা পরিপূর্ণ হবে না। যেমন দেখেন আলামা, প্রথমে 1 নম্বর আলামা, এই আলামা দিয়ে বলছে আলামা লহু সাইদান আমরান ফাদিলান। এখন দেখেন তো এখানে আলামা লহু, আল্লাহ জায়েদকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ জায়েদকে জানিয়ে দিয়েছেন কার ব্যাপারে? আমরের ব্যাপারে জানিয়ে দিয়েছেন যে আমর একজন পণ্ডিত ব্যক্তি, ফাদিলান। হ্যাঁ, তাহলে এখানে কয়টা মাফুল হলো দেখেন তো, গুনেন তো। জায়দান একটা, আমরান একটা, ফাদিলান একটা, তার কয়টা হলো? 3টা মাফুল। তাহলে এই যে এখানে আলামা, আলামাল্লাহ, এগুলো শব্দ কোরআনে আসবে। আম্বা তো ভরি ভরি পাবেন, হ্যাঁ, খব্বরা পাবেন। হাদ্দাসা তো হাদিসের, প্রত্যেকটা হাদিসের 3 বার 4 বার 5 বার 7 বার করে থাকবে। হাদ্দাসানা দিয়ে শুরু, প্রত্যেকটা হাদিস হাদ্দাসানা দিয়ে শুরু। তাহলে হাদ্দাসানা প্রয়োগ এর ক্ষেত্রে যদি জানা না থাকে তাহলে তো ওখানে পড়াটা আমার জন্য কি হবে না, সঠিক ভাবে পড়তে পারবো না। আর তারপর নাব্বা আখবরা সবগুলোই মোটামুটি ব্যবহৃত হয়। তো যেমন আলাম আল্লাহ সাইদান আমরান ফাদিলা, 3টা মাফুল হলো। জেনে রাখা উচিত যে উল্লেখিত মাফুল গুলো মাফুলে বিহি, উল্লেখিত মাফুল গুলো মাফুলে বিহি। মাফুলে লাহু এবং মাফুলে মাহু, তাহলে এখানে বললো এগুলো যেগুলো প্রয়োগ হলো ওগুলো মাফুলে বিহি। এখন কথা হলো যে তবে কি বলছে, জেনে রাখা উচিত যে মাফুলে বিহি, তবে মাফুলে, আচ্ছা কই যেন, এটা জেনে রাখা উচিত যে উল্লেখিত মাফুল গুলো মাফুলে বিহি, তবে বাবে আলিম তো এর দ্বিতীয় মাফুল, বাবে আলিম তুর দ্বিতীয় মাফুল, বাবে আলিম তু এর তৃতীয় মাফুল, এবং মাফুলে লাহু এবং মাফুলে মাহুকে কখনো ফাইলের স্থানে রাখা অর্থাৎ নাইবে ফাইল হিসাবে ব্যবহার করা যায় নাই। বাকি মাফুল গুলোকে নাইবে ফাইল বানানো যায় আছে। বাবে আলিম তুই এর দ্বিতীয় মাফুলের চেয়ে প্রথম মাফুলকে নাইব নাইবে ফাইল বানানো উত্তম। এভাবে করে বুঝি আমরা, একটু দিকে আসি, খেয়াল করি। এখানে যেটা বলছে জেনে রাখা উচিত যে উল্লেখিত মাফুল গুলো সব মাফুলে বিহি ছিল, তবে বাবে আলিম তু, আলিমা ইয়া আলামু একটা বাব আছে না, বাবে আলিম তু এর দ্বিতীয় মাফুল, বাবে আলিম আলাম তু, তাহলে বাবে আলিম তু, বাবে আলাম তু, দুই শব্দ কিন্তু। এর তৃতীয় মাফুল এবং মাফুলে লাহু এবং মাফুলে মাহু কে কখনো ফাইলের স্থানে রাখা যাবে না, জায়েজ নাই আর কি। তাহলে বাবে আলিম তো হোক অথবা বাবে আলাম তো হোক, যে কোন এই দুটার মধ্যে থেকে যে কোনোটা হোক না কেন, মাফুলে বিহি এবং তার মাফুলে মাহুকে, এই দুটা বাবের মাফুলে বিহি এবং মাফুলে মাহুর যে কোনোটা হোক না কেন, ফাইলের স্থানে রাখা যাবে না, তাদেরকে নাইবে ফাইল হিসাবে ব্যবহার করা যায় নাই। বাকি মাফুল গুলোকে নাইবে ফাইল বানানো যায় আছে। বাবে আতাইতু এর দ্বিতীয় মাফুলের চেয়ে প্রথম মাফুলকে নাইব বানানো উত্তম। ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন অনুশীলনী, এটা ভালো করে পড়ে আসবেন। তারপরে আসে চতুর্থ পরিচ্ছেদ।
শুনতে পাচ্ছেন সবাই? জি হুজুর। জি হুজুর। হ্যাঁ, তাহলে দেখেন চতুর্থ পরিচ্ছেদ। এখানে কিন্তু কিছু শব্দ আছে, এগুলো মুখস্থ করতে হবে আপনাদেরকে। আমি কিন্তু সামনের সপ্তাহে লিখাবো না দেখে, লিখে দেখান। জেনে রাখা উচিত যে আচ্ছা, চতুর্থ পরিচ্ছেদ হচ্ছে কি আফআলে নাকেসা। এতক্ষণ পর্যন্ত গেল কি কি? হ্যাঁ, চতুর্থ তৃতীয় নম্বর গেল ফেলে মোতাদ্দি, তাই না? এবার আসলে আফআলে নাকেসা, যেই ফেলগুলো অসম্পূর্ণ। আফআলে নাকেসা অসম্পূর্ণ ক্রিয়া। জেনে রাখা উচিত যে আফআলে নাকেসা মোট 17টি। হ্যাঁ, 17টি কি কি? কানা, সরা, জল্লা, বাতা, আসবাহা, আদহা, আমসা, আদা, আদ, কদা, রহা, মা জালা, মা আনফাক্কা, মা বারিহা, মা ফাক, মা ফাতা, মা দামা, লাইসা। তাহলে এগুলো হলো ফেল, কিন্তু ফেলে নাকেসা বলা হয়, অসম্পূর্ণ ফেল। হ্যাঁ, তাহলে এই ফেলগুলোকে ফেলে নাকেসা বলা হয়, অসম্পূর্ণ। এগুলোর ব্যবহার কেমন হবে, এগুলো কিভাবে ব্যবহৃত হয়, এগুলো আসছে। তাহলে এটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, কানা, সরা, জল্লা, বাতা, আসবাহা, আদহা, আমসা, আদা, আদ, গদা, তারপরে রাহা, মা জালা, মা আনফাক্কা, মা বারিহা, মা ফাতা, মা দামা, লাইসা। এই হলো মোট 17টি। হুজুর ভালো করে মুখস্থ করলে এগুলো কিন্তু ওই প্রয়োগ। ওই কানা, তৃতীয় সরা। হ্যাঁ, বলেন। তৃতীয় তৃতীয় পরিচ্ছেদটা পড়ে পরিচ্ছেদটা আসবার, পড়ে আর আসবার, এই চতুর্থ আর এই অধ্যায়ের এই চতুর্থ শতকরা অধ্যায়ের এই পড়ে শব্দটা আসবার, বেরিয়ে ওপরে আসবার, এরপরে মানে হ্যাঁ, না বাড়ায়নি না মনে হয় ভালো। বাড়াইনি মনে হয় ভালো। এই সতেরোটা মুখস্থ করবেন ভালো করে, কিন্তু এই সতেরোটা এগুলো কিন্তু প্রয়োগ অনেক বেশি। হ্যাঁ, যেমন অদোহা, এখানে আদোহা, বাতা, আসবাহা, এগুলো গদা, এগুলো অনেক প্রয়োগ আছে কোরআনের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে। এগুলো অনেক বেশি প্রয়োগ। লাইসা, হ্যাঁ, এগুলো তো বেশি বেশি প্রয়োগ হয়। এই জন্য এগুলো মুখস্থ করতে হবে। আর এগুলো প্রয়োগটা আসছে, কিভাবে প্রয়োগ হয় এটা আমরা তখন পড়বো। তাহলে আজকে নাহমের এখান থেকে আমরা সরফি মিয়াতে আমল পড়বো এখন। হুজুর এখানে একটা হুজুর প্রশ্ন এখানে একটা করতেছি প্রশ্ন করতে চাচ্ছিলাম, চাচ্ছিলাম, হ্যাঁ, যেটা হচ্ছে যেটা আহ, হচ্ছে তৃতীয় পরিচ্ছেদের তৃতীয় পরিচ্ছেদের। আহ, আহ, তো বলেন। তৃতীয় পরিচ্ছেদের তৃতীয় যেটা পরিচ্ছেদের যে এই যে এখানে এই যে বললেন যে এখানে এই বললেন যে যে এই যে শেষে 7 নাম্বারের 7 নিচে নাম্বারের নিচে যেমন হচ্ছে যেমন হচ্ছে জানাআত জানাআত জানাআতু জাইদুন জানাআতু জাইদুন জায়দান 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 আলিমান আলিমান। দেখতে পাইছেন? দেখতে পাইছেন? আমি কয় জায়েদদেরকে আমি নম্বরে বিদ্বান বলে জায়েদদেরকে বিদ্বান বলে ধারণা করছি। ধারণা করছি। কয় নম্বরটা বলেন, একটু বলেন। 7 নাম্বারের 7 নিচে নম্বরের যা উদাহরণটা নিচে যা দেওয়া আছে উদাহরণটা দেওয়া আছে তৃতীয় পরিচ্ছেদের, তৃতীয় পরিচ্ছেদের, এই যে দ্বিতীয় যেটা দ্বিতীয় পড়ালেন পরিচ্ছেদে মুতাদ্দির যে মুতাদ্দির যে আফালে কুলুবের আফালে যে কুলুবের 7টি, যে 7টি, হ্যাঁ, সেই 7টির নিচে সেই একটা উদাহরণ 7টির দেওয়া নিচে আছে একটা না? উদাহরণ দেওয়া আছে না? হ্যাঁ, জানান্তু জান্নাত জায়দান আলিমান, জান্নাত এটা। জানান, এটা কি জানান, এটা জানান্তু কি না? জানান্তু? হ্যাঁ, জানান্তু জায়দান আলিমান। আচ্ছা, এখন এই জানান্তু, এখন এই জানান্তু, এই জানান্তু কি এই আপনার জানান্তু হচ্ছে কি লিগা আপনার হচ্ছে মানে লিগা মানে ওয়াহেদ মুতাকাল্লিমের ওয়াহিদ সিগা? মুতাকাল্লিমের সিগা? হ্যাঁ, এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আমি ধারণা করছি জায়দান আলিমান, জায়েদ একজন জ্ঞানী ব্যক্তি, জায়েদ জ্ঞানী ব্যক্তি। এরা সব এখানে যে যে সবটি এগুলো ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। এখানে যে 7টি আছে প্রত্যেকটা, বুঝতে পেরেছেন? জি হুজুর, জি 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 বুঝতে হুজুর, পারছি। জি জি বুঝতে পারছি। মানে এটাই মানে জানি নিলাম যে এটাই আমি জানি নিলাম যে সঠিক আমি ধরতে পারছি সঠিক কিনা। ধরতে পারছি কিনা। আচ্ছা, মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে আমরা চলে যাই সরে মেয়াতে আমেল। সরে মেয়াতে আমেল আমরা অল্প একটু পড়ি, তারপরে আমরা ইনশাল্লাহ শেষ করব। তাহলে সরে মেয়াতে আমেল বের করি সবাই।
আমার স্ক্রিনের দিকে খেয়াল করেন সবাই। এখান থেকে ছিল আজকে ৫ম নম্বর হরফ হচ্ছে হাত্তা। হরফে জরের বর্ণনা চলছে, তাই না? না, হরফে জরে বলছে, এটা কি দেখি। হ্যাঁ, হরফে জরের ৫ম নম্বরটা হচ্ছে কি হাত্তা। জি, সবাই খেয়াল জি, করেন। পঞ্চম পঞ্চম হরফ পঞ্চম হরফ। হাতটা। হ্যাঁ, পাইছেন না সবাই? জি জি, পঞ্চম হরফের নাম হচ্ছে হাত্তা। হরফে জরের ৫ম নম্বর হরফের নাম হাত্তা। এখানে হাত্তার সম্পর্কে বলা হবে, হাত্তা কিভাবে প্রয়োগ হয়। হুজুর, হুজুর, হ্যাঁ, হরফে জরটা হরফে সবসময় জরটা ফাইলের সবসময় ফাইলের পূর্বে বসে। পূর্বে বসে। হরফে জর এটা কখনো মাফুলের শুরুতে আসে, ফাইলের শুরুতে আসে। এটা বেশি 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 এটা জর মাজরুরের ক্ষেত্রে আসে। হরফ না তরকিবে এখন ইজাফি এখন মোজাফ আমি মোজাফ যে এলাই আমি শুরু। যে হ্যাঁ, আমি যেটা ছোট আমি করে যেটা ছোট করে বুঝতে পারলাম যে বুঝতে প্রত্যেক পারলাম যে প্রত্যেক মানে মানে যেহেতু যেহেতু ইসিমের আগে ইসিমের যদি থাকে আগে সেই যদি থাকে সেই হরফে জর দ্বারাই হরফে আমরা জর বুঝতে দ্বারাই পারি আমরা যে এটা বুঝতে পারি যে এটা ইসিম। ইসিম। আর হ্যাঁ, ইসিম হ্যাঁ, হ্যাঁ, আর ইসিম প্রায় ইসিমই তো ফাইল। হ্যাঁ, আর ইসিমে তো ফাইল হবে। তো এই জন্যই মানে এই আমি জন্যই দুই মানে দিন আমি ধরে খালি দুই দিন চিন্তা ধরে খালি করতেছি, চিন্তা যেহেতু করতেছি, মানে যেহেতু মানে ফাইল চিনার একটা ফাইল আলামত চিনার আছে, একটা ইসিম আলামত চিনার আছে, একটা ইসিম আলামত চিনার আছে একটা না, যে আলামত আছে না, যে গোলতা থাকবে, গোলতা দুই জবর থাকবে, দুই দুই জবর পেশ দুই দুই জের পেশ থাকবে, দুই জের তারপরে থাকবে, তার তারপরে তার আগে আগে আপনার হরফে জ্বর হরফে থাকবে। জ্বর থাকবে। হ্যাঁ, হ্যাঁ, এই তো মোটামুটি বুঝছেন তো কিছুটা হলো। এবার দেখেন ৫ নম্বর হরফে হাত্তা, তাই না? ইনতিহাউ গায়াতি ফি জামান, সময়ের দূরত্বের শেষ সীমানা। হাত্তাটা ব্যবহৃত হয় সময়ের শেষ সীমানা, সময়ের দূরত্বের শেষ সীমানা বোঝানোর জন্য। ইনতেহা মানে শেষ সীমানা, গায়াতি ফি জামান সময়ের দূরত্বের শেষ সীমানা বোঝানোর ক্ষেত্রে হাত্তা প্রয়োগ হবে। এর অর্থে যেমন নিমতুল নিমতুল বারিহাতা, নিমতুল বারিহাতা হাত্তা হাত্তা সবাহা, হাত্তা সবাহি। হাত্তাটা হচ্ছে হরফে জ্বর, তাই না? আস সবাহি, সবাহিয়াটা হচ্ছে মাজরুর, মানে হাত্তা হরফে জ্বর আর তার মাজরুর হচ্ছে কি সবাহি। এখানে জের হয়েছে কার কারণে? হাত্তার কারণে। তো নিমতুল বারিহাতা, আমি গত রাত্রে সকাল পর্যন্ত ঘুমিয়েছি। নিমতু মানে নামা ইয়ান, ইয়ানুমু আছে না ইয়মান, তাহলে নিমতু আমি ঘুম গিয়েছিলাম, বারি হাতা গত রাত্রে, কোন পর্যন্ত? হাত্তা ওই পর্যন্ত যে পর্যন্ত কি হয় সকাল হয়েছিল, অর্থাৎ হাত্তা সবাহি সকাল পর্যন্ত। তাহলে এখানে হাত্তাটা কিসের জন্য কি প্রয়োগ করলো এখানে? সীমানা দূরত, সীমানা সময়ের সীমানা বোঝানোর ক্ষেত্রে প্রয়োগ হলো। তোমার নির্দিষ্ট তোমার সীমানা নির্দিষ্ট হুজুর। সীমানা হুজুর। হ্যাঁ, নির্দিষ্ট একটা সীমানা বোঝালো। তারপরে দেখেন ২ নম্বর হচ্ছে আরেকটা বোঝাচ্ছে, ইনতেহাউ গায়াতি ফিল মাকানি। ২ নম্বরটা বোঝাচ্ছে যেটা, প্রথমটা গেল জামানা অর্থাৎ সময়ের সাথে, দ্বিতীয়টা হচ্ছে মাকান অর্থাৎ জায়গার সাথে, স্থানের সাথে। যেমন কি বলছে, ইনতেহাউ গায়াতি ফিল মাকান, স্থানগত দূরত্বের সীমানা বোঝানোর জন্য আসে। এর অর্থে যেমন সিরতুল বালাদা হাত্তা সুক, সিরতুল বালাদা আমি শহরটি ভ্রমণ করেছি, সিরতু আমি সাইর করেছি, ভ্রমণ করেছি, বালাদা শহরটি, হাত্তা সৌকি, হাত্তা সৌকি বাজার পর্যন্ত। তাহলে আমি বাজার পর্যন্ত কি করেছি? আমি শহর ভ্রমণ করেছি। আর এখানে হাত্তা ব্যবহার হলো
কিসের জন্য? একটা স্থানের জন্য। তাহলে হাত্তা সৌক বাজারের বা বাজার পর্যন্ত। আগে গেল কি হাত্তা সবাহি সকাল পর্যন্ত। তাহলে হাত্তাটা ব্যবহার হলো কোন 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 ক্ষেত্রে? একটা জামান একটা মাকানের ক্ষেত্রে, দুটা হলো। আর দেখি আছে নাকি? হ্যাঁ, আরো আছে। 3 নম্বর হয়েছে মোসাহাবাহ। 3 নম্বর মোসাহাবা অর্থাৎ সহ বোঝানোর জন্য হাত্তাটা আছে। যেমন করাতু বিরতু করাতু বিরতু বিরতু, হ্যাঁ বিরদিটা হবে বিরদি হাত্তা দুআই, আমি দুইজন সহ, আমি দোয়া সহ। আচ্ছা, আমি দোয়া সহ ওয়াজিফা পড়েছি। তাহলে এখানে হাত্তাটা ব্যবহৃত হলো কি জন্য? সহ, অর্থাৎ কোন জিনিসকে সাথে নিয়ে বোঝায় আর কি। করাতুল বিরদি, আমি কি করেছি? পাঠ করেছি ওয়াজিফা দোয়া সহ। এখানে হাতটা ব্যবহার হয়েছে মা এর অর্থে, অর্থাৎ সহ। মা মানে কি সাথে বা সহ। আর 3 নম্বরটা হলো কি মোসাহাবা, অর্থাৎ মা অর্থাৎ সহ বা সাথের অর্থে ব্যবহৃত হলো হাত্তা। 4 নম্বর কখনো কখনো হাত্তা এর পরবর্তী অংশ পূর্ববর্তী অংশের হুকুমের আওতাভুক্ত হয়। যেমন আকালতুল আকালতুস সামাকাতা, আকালতুস সামাকাতা হাত্তা হাত্তা রাসিহা, আমি মাথা সহ মাছটি খেয়েছি। তাহলে এখানে কি বোঝানো হলো? হাত্তা কখনো কখনো পরবর্তী অংশ পূর্ববর্তী অংশের হুকুমের অন্তর্ভুক্ত হয়। আগেরটা তাহলে হচ্ছে হাত্তাটা কি হচ্ছে? পরবর্তী এবং পূর্ববর্তী অংশের হুকুমের আওতাভুক্ত হয়। এখানে যেমন আসামাকাতা হাত্তা রাসিহা, সামাকাতা মানে মাছ, সামাকুন মানে হচ্ছে কি মাছ, আমি মাছ খেয়েছি। আকালতু মানে আমি খেয়েছি। সামাকাতা মাছ, হাত্তা রাসিহা তার রাসিহা মাথা, আমি কি করেছি? আমি মাথা সহ মাছটি খেয়েছি, মানে মাথা এবং তার পরবর্তী অংশ, যেটা পরের যে নেজ পর্যন্ত আর কি, আমি মাছটা খেয়েছি। তাহলে হাত্তাটা আহ, প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ আগে এবং পরে উভয় অংশকে বোঝানোর জন্য হাত্তা ব্যবহৃত হয়। 5 নম্বর কোন কোন সময় হাত্তা এর পরবর্তী অংশ পূর্ববর্তী অংশের হুকুমের অন্তর্ভুক্ত থাকে না। যেমন উদাহরণের পূর্বে উল্লেখ করা হয়েছে আর নিমতু নিমতুল বারি হাতা হাত্তা সাবাহি, আমি গত রাতে সকাল পর্যন্ত ঘুমিয়েছি, অর্থাৎ সকালের পূর্ব পর্যন্ত। এখানে একথা স্মরণ রাখতে হবে যে হাত্তা শুধু ইসমে জাহিরের সাথে মিলিত মিলে ব্যবহার হয়, কিন্তু ইলা এর বিপরীত, অর্থাৎ ইলা ইসমে জাহির ও ইসমে জমির উভয়ের সঙ্গে সমানভাবে ব্যবহৃত হয়। সুতরাং হাত হাত্তা হু বলা যাবে না, তবে ইলাইহি বলা যাবে। তাহলে হাত্তা হু কখনো হবে না, হাত ইলাইহি হবে। তাহলে এখানে স্মরণ রাখতে হবে কি হাত্তা শুধু ইসমে জাহের। তাহলে ইসমে জাহের কি? আহ, হু, হুয়া, হুম এগুলো তো ইসমে জাহের না, এই জন্য এগুলোর সাথে হাত্তাটা ব্যবহৃত হবে না। ইলার সাথে হতে পারে, ইলাইহি এখানে ব্যবহৃত হয়েছে। ইলাই হুমা, ইলাই হুম এরকম ব্যবহৃত হয়, কিন্তু হাত্তা হু, হাত্তা হুমা, হাত্তা হুম এরকম ব্যবহৃত হয় না। 6 নম্বরটা দেখেন, আলা 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 হরফে জরের 6 নম্বরটা হচ্ছে কি ভাই? আলা।
আলা তিনটি অর্থে ব্যবহৃত হয়। এক নম্বর ইস্তেআলা, কোন বস্তুর উপরে, কোন বস্তুর উপরে থাকা অর্থে, এই অর্থে ব্যবহৃত হয়। যেমন জাইদুন আলাস সাতহি, জাইদ ছাদের উপরে আছে। তাহলে আলাটা উপরে থাকা বোঝায়, উপরে থাকা বোঝায়, কোনো বস্তু উপরে থাকা এর অর্থে। যেমন জাইদুন আলাস আলাস তলহি সাতহি, ছায়েদ কার উপরে আছে? ছাদের উপরে আছে। এ উদাহরণে আলা বাস্তবেই উপরের অর্থ দিয়েছে, কখনো রূপক ভাবে উপরের অর্থ দেয়, রূপক ভাবে। যেমন আলাইহি দাইনুন, তাহার উপর ঋণ আছে। তারপর তাহার উপর ঋণ আছে, এটা কি প্রকৃতপক্ষে উপরে বুঝাচ্ছে? বুঝাচ্ছে না, কিন্তু এটা কি রূপক ভাবে তার উপরে কি আছে? ঋণের বোঝা আছে, অর্থাৎ সে ঋণী। 2 নম্বর, কোন কোন সময় আলা শব্দটি বা এর অর্থে ব্যবহৃত হয়। বলছেন বা একটা হরফ জোড়া আছে না, বা এর অর্থে কখনো কখনো ব্যবহৃত হয়। অর্থাৎ আহ আসাদিকু, আসাদিকু মাজাজি এর অর্থে দেয়। যেমন মারারতু আলাইহি, মারারতু আলাইহি, ইহা ইহা মারারতু বিহি এর অর্থে ব্যবহৃত হয়। তাহলে মারারতু আলাইহি, তাহলে আলা এনে আলা আলাইহি, তাহলে আলাটা কিসের অর্থে ব্যবহৃত হলো? মারারতু বিহি, এটা অর্থে ব্যবহৃত হলো। আমি তাহার কাছে দিয়ে গিয়েছি। মারারতু আলাইহি, মারারতু আলাইহি, এটা আলাইহিটা কখনো কখনো বায়ের অর্থে ব্যবহৃত হয়, মারারতু বিহি। 3 নম্বর, কোন কোন সময় আলা শব্দটি ফি এর অর্থে ব্যবহৃত হয়। আলা কখনো কখনো ফি এর অর্থে ব্যবহৃত, যেমন আল্লাহ তাআলা বলেছেন ইজ কুনতুম আলা সাফারিন, না আলা সাফারিন, তাই না? ফি সাফারিন, তার ফি এর অর্থে ব্যবহৃত হলো আলাটা। যদি তোমরা সফরে থাকো, ইন কুনতুম, তোমরা, যদি তোমরা আলা সাফারিন, সফরের উপরে থাকো, এরকম হয় কি? হয় না। ফি সাফারিন, সফরের মধ্যে থাকো, এরকম অর্থ আর কি। তারপরে 7 নম্বর হচ্ছে হরফে জ্বর। হরফে জ্বরের 7 নম্বর হচ্ছে আন। ইহা দুটি শব্দের অর্থ ব্যবহৃত হয়। ইহা ব্যবহার হয় বু'দা। 2 নম্বর মুজাওয়াজা, মুজাওয়াজা দূরত্ব ও অতিক্রম করা, দূরত্ব ও, বু'দা মানে দূরত্ব, মুজাজা মানে অতিক্রম করা এর অর্থে ব্যবহৃত হয়। যেমন রমাইতু সাহমা আনিল কওয়াস, আমি ধনুক হতে তীর নিক্ষেপ করেছি। রমাইতু আমি নিক্ষেপ করেছি, সাহমা তীর, আনিল ফাওয়াহিস ধনুক থেকে। 8 নম্বর হরফে জ্বর ফি। 8 নম্বর হচ্ছে কি ফি, ইহা দুইটি অর্থে ব্যবহৃত হয়। একটা জরফিয়া, অর্থাৎ কোন জিনিসের কোন স্থান বা কালে অবস্থান বোঝানোর জন্য ফিটা ব্যবহৃত হয়। যেমন আল মালু ফিল, আল মালু ফিল লোকিস, সম্পদ বা মালটি থলিতে আছে। এটি হলো জরফিয়ায়ে হাকিকি, কখনো কখনো মাজাজি। যেমন নাজারতু ফিল কিতাব, আমি বইটি দিকে দৃষ্টিপাত করেছি। 2 নম্বর হচ্ছে ইস্তেআলা, আগে গেল কি ফি ব্যবহৃত হয় জরফিয়া। 2 নম্বর হচ্ছে ইস্তেআলা, উপরে বোঝানোর জন্য এ অর্থে ব্যবহৃত হয়। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি
জুযু'আন নাখলি, অবশ্যই আমি তোমাদেরকে খেজুরের ডাল শুলে চড়াবো। অবশ্যই আমি তোমাদেরকে খেজুরের ডালের শুলে চড়াবো। এখান থেকে থাক 9 নাম্বার পর্যন্ত।